বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা এবং ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকে শ্রীচরণ কমলে আমার আভিনত প্রণাম। আজ 138তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব উপলক্ষে হাটকৃষ্ণনগর পাত্রসাহের সৎসঙ্গ কেন্দ্রের এই উৎসবে আগত সমস্ত ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, ভালোবাসা এবং আনন্দিত জয়গুরু জানাই। শ্রী শ্রী ঠাকুর বললেন যে বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নে। ভাষা ভেদে প্রভেদ যেমন জল, পানি আর ওয়াটারে, ঠিক তেমনই প্রভেদ জানিস অবতার, প্রফেট আর পয়গম্বরে। অর্থাৎ জলকে আমরা যে নামই দিই না কেন তার ধর্ম কিন্তু আমাদের তৃষ্ণা নিবারণ করা। সেরকমই পরম পিতা পরম পুরুষকে আমরা যে নামেই ডাকি না কেন তার ধর্ম কিন্তু প্রতিটি জীবের উদ্ধার, প্রতিটি জীবের মঙ্গল সাধন। তাই যুগে যুগে তিনি যখনই আসেন তিনি শুধুমাত্র মানব জাতির জন্য নয়, এই জীব জগতের প্রতিটি প্রাণীর জন্য ভালোবাসা নিয়ে তিনি অফুরন্ত প্রেমের ভাণ্ডার নিয়ে এই দুনিয়ায় আসেন। তাই তিনি পরম প্রেমময়। তিনি বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে এসে সেই যুগমাফিক বাঁচা বাড়ার পথটা দেখিয়ে দিয়ে যান। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন যে বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই ধর্ম জাগে। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাই শ্রী শ্রী ঠাকুরের ধর্ম হলো মানব ধর্ম। তিনি চান মানুষ, তাই তাকে ভালোবেসে তাকে কেন্দ্র করে আজকের এই উৎসবে এত মানুষের আগমন, এত মানুষের মিলন। শ্রী শ্রী ঠাকুর উৎসবের উদ্দেশ্য সম্বন্ধে বললেন যে মানুষকে, প্রত্যেকটি মানুষকে উচ্ছল চলনে শিক্ষিত করে তোলাই আমাদের উৎসবের উদ্দেশ্য। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসদা যখন মাতা মনমোহিনী দেবীর কাছে দীক্ষা গ্রহণ করলেন, তারপর শ্রী শ্রী ঠাকুর তাকে দেশ সংস্কারের জন্য বললেন প্রথমেই বিবাহ সংস্কারের দিকে নজর দিতে। কারণ দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রয়োজন সুসন্তানের, আর সুসন্তানের আশা তখনই সফল হয়, সম্ভব হয় যখন আমাদের বিবাহটা ঠিকঠাক রকমভাবে হয়। কারণ আমাদের ব্যষ্টি জীবন যদি সুন্দর না হয় তাহলে কিন্তু এই সমাজ জীবন, রাষ্ট্র জীবন সুন্দর হতে পারে না। শ্রী শ্রী ঠাকুর বললেন যে পিতার শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। এরকম সুসন্তানের আমাদের আজ বড়ই প্রয়োজন, যে গুরুকে, ঠাকুরকে মাথায় নিয়ে গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার সংসার জীবনে কৃতকার্য হয়ে উঠবে। কারণ শ্রী শ্রী ঠাকুর বলেন যে সংসার জীবনে যে ব্যর্থ, আধ্যাত্মিক জীবন তার তমসাচ্ছন্ন। আর আমাদের সংসার জীবন কিভাবে ভালো হতে পারে তা একমাত্র সম্ভব প্রেমের চাষ যদি আমরা সংসারে করতে পারি। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো, বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো, কিন্তু যদি তোমার হৃদয়ে প্রেম না থাকে তাহলে তোমার কিছুই হয়নি। তাই এই সময়ে এই সমাজের সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের প্রেম বাণ। এই প্রেম দিয়ে আমাদের দুনিয়া জয় করা যায়। এই প্রেমটা আমাদের মধ্যে আসবে কিভাবে? এই প্রেম একমাত্র গজাতে পারে দেওয়ার মনোভাবের মাধ্যমে। আমরা ছোট থেকে ইষ্টভৃতি, আচার্যভৃতি, পরিভৃতি, পিতৃভৃতি, মাতৃভৃতি ইত্যাদির মাধ্যমে আমাদের শ্রেষ্ঠ জনে দেওয়ার মনোভাবটা গড়ে ওঠে। এই দেওয়ার মধ্য দিয়েই সেই শ্রেষ্ঠ জনের প্রতি আমাদের ভালোবাসাটা গজিয়ে ওঠে। আর এই দেওয়ার ফলে কি হয় যে আমাদের যে উপার্জিত অর্থ সেটা আমরা পরমার্থে ব্যয় করতে শিখি। এই আমাদের হাটকৃষ্ণনগর পাঠশালার কেন্দ্রে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে আমাদের শ্রীমন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। তো এটা আমাদের কাছে একটা বিশাল সুযোগ যে আমাদের উপার্জিত অর্থ পরমার্থে ব্যয় করার। শ্রী শ্রী ঠাকুর বললেন ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতুই, হোক দলিত দুর্মতি। শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লদাকে একবার বলছিলেন যে আমার বাণী গ্রন্থ প্রকাশ হওয়ার আগে আমার এই আলোচনা প্রসঙ্গটা প্রকাশ হওয়া লাগে, কারণ যখন আমি থাকবো না তখন এর মাধ্যমে সকলে আমার সাথে কথা বলতে পারবে। তাই
বাবার নির্দেশে খুব অল্প সময়ের মধ্যেই এই আলোচনা প্রসঙ্গ থেকে কিছু ঠাকুরের কথা সংগ্রহ করা হয়েছে, যেটা পরবর্তী বক্তাদের মাধ্যমে পরিবেশিত হবে। এটা খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছে, তাই যদি কিছু ত্রুটি থাকে সেটা আমাকে সন্তান স্নেহে ক্ষমা করবেন। সকলে উৎসবে সকলে নিজের নিজের মতো আনন্দ করুন। শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আমাদের জীবনটা আজকে সুন্দর করে তুলি, আর ভবিষ্যৎ জীবনে আমাদের এগিয়ে যাওয়ার রসদটা এখান থেকে সংগ্রহ করে যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।